জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কথা বুঝতে আব্বাজি আমার সোনামানি, আমার নবীকে মহাব্বত করুন, প্রেম করুন, ভালোবাসুন। আমার নবী আপনার নবী এমন নবী, বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক। আল্লাহ তাকে এত জ্ঞান দিয়েছেন বাবা। একদা আমার নবী পাক চাঁদের 14 তারিখ রাতের বেলা, বাবাজি আমার চাঁদের 14 তারিখ হলে বাবা পূর্ণিমার চন্দ্র উদিত হয়, আকাশে তারকা ঝিলমিল ঝিলমিল করে, দেখা যায় কিনা বলুন? এমত অবস্থার মাঝে ঘরের মধ্যে আছেন আম্মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 2 লাখেরও বেশি, 2,75,000 কম বেশি হাদিসের হাফেজা ছিলেন। কোন বর্ণনায় এসেছে 7 লক্ষ হাদিসের হাফেজা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত হাদিসের হাফেজা, ও জননী মা, আজ বহির্গাছিতে আপনারা এসেছেন অজনচিয়াত শোনার জন্য। আপনাদেরকে যদি বলা হয় 5টি কলেমা জানেন, তা বলে আমাদের মুখস্থ নাই। কি নাই? মুখস্থ নাই। কি মুখস্থ আছে? 7টার সময় কি হবে বলো? সিরিয়ালের নাম জানি, 8টায় ওটাও আমি জানি। এখন আর টিভি লাগে না, সব ইউটিউব মোবাইলের মধ্যে দেখে, সব একের পর এক। এখানকার মায়েরা মনে হয় দেখে না, দেখে দেখে। এখানকার যুবকেরা ছাড়া প্যান্ট, এখানকার যুবকেরা স্মৃতি, এখান স্মৃতি আগে জানি মাঝখান দিয়ে কাটা শুননা, আর এই স্মৃতি কেটে সাইডে কানের ওপরে 2 সাইড। তাহলে কি স্টাইল জানো না এখন? মানে দুনিয়ার কোন জাহান্নামী নায়ক ও নায়িকা, এরা সব জাহান্নামী নিঃসন্দেহে, কোরআন হাদিসের দলিলে জাহান্নামী এরা। আর এরা যাহা করবে এই বেটারা তাই করবে। আবার বোঝা আমরা নবীর দিওয়ানা। আচ্ছা কেউ বিশ্বাস করে? যে বিশ্বাস করে ভুল করে। ও তো নবীর দিওয়ানা না, ও হলো নায়ক নায়িকাদের দিওয়ানা ও দিওয়ানি, ঠিক কি না? আব্বাজি আমার ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে এমনি সময় আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর থেকে আনন্দিতা মনে বাইরে এসেছেন। এসে আমার নবী পাককে বলছেন, দরুদি হাবিবুল্লাহ, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কাছে একটু জানার ইচ্ছা হয়, হুজুর আমাকে একটু দয়া করে বলুন, আকাশে যতটা তারা আছে এতটা নেকি কারো জীবনে আছে নাকি? আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করার একটাই মাত্র কারণ, পৃথিবীতে বুঝি আমার নবী আকাশে যতটা তারা এতটা নেকির কথা হয়তো আমার আব্বা জানের কথা বলবেন কেন? কোন বৈজ্ঞানিক বলতে পারিনি, কোন জ্ঞানীর জ্ঞানী বলতে পারিনি, কোন কম্পিউটার আজ পর্যন্ত বলতে পারিনি আকাশে এত কোটি এত লক্ষ তারকা রয়েছে। আব্বাজি আমার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিন্তা ভাবনা বুঝি মেয়েরা বেশিরভাগ আব্বাজিকে ভালোবাসে বলে আপনার জিজ্ঞাসা করলেন, হুজুর কারণে কি এত আছে বলুন একবার। নবী আমার বললেন, ও বিবি আয়েশাতুল হুমায়রা, লাল টুকটুকে বিবি, জোরে বলুন হুমায়রা, লাল টুকটুকে বিবি, আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। আমার নবী কেমন জ্ঞানী, ও আল্লামাকা মা লাম তাকুন তারাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে। আর তুমি ওই জন্য নবী জানে না, নবী জানে না তোমার আব্বা মা জানে? খেপা কথা কার? বন্ধুরে আমার খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা বড় খারাপ। আব্বুজির নাম হলো না ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম হলো। আমার নবী পাককে আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর ফারুকের যদি নেকি হয় আমার আব্বা আবু বকরের নেকি কই? সুবহানাল্লাহ। মেয়েরা কতটা বাপকে ভালোবাসে দেখেন। আপনি বিয়ে করে এনেছেন কোন কারণে দোষ ত্রুটিতে, তো বেকা হাড়, কোন হাড়ের তৈরি? বেকা হাড়, তো কোন কারণে হতেই পারে। আচ্ছা আপনার এই মাটিতে চলে কেন্না, দেখেছেন কেন্না? কেন্না বলেন তো? কেন্নি, কেল্লি, কেল্লি, ও গোবরে অনেক সময় জন্ম নেয়,
লম্বা মতো, লাল 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 ছোট ছোট হয়, বড়ও হয়। আচ্ছা ওকে যদি একবার বেরিয়েছে, ও 60 হয়ে চলছে, ওকে যদি একটু ধাক্কা দেন তো কি করে? ও গাড়ির চাকা হয়ে যায়। বলে এই তুই খোল, 60 তো মরিয়ে যাবে, তো 60 ওর ইচ্ছা মতোই হবে। কথা বুঝতে পারেননি? এর জন্য মায়েদেরকে যদি রেগে যায় তা ওকে পানি দিবে, রাখবেন না আর মারবেন না। দেখবেন আপনি যদি রাগের চোটে মারেন তবু সে কি বলে, দেখো তুমি আমাকে 2 ঘা মারো কিন্তু আমার আব্বার নাম তুলে আমাকে বদনাম করো না। অনেক সময় অনেকে আছে না, কিছু মানুষ এই অমুকের মেয়ে তমুকের মেয়ে, তুই আমার এই করি ওই করি করে না, তখন তার স্ত্রী বলে দেখো আমাকে 2 ঘা মারো, আমার বাপ আমার মায়ের নামে তুমি কিছু, কত ভালোবাসে। আর এই মেয়ে যদি জন্ম নেয় ঘরে তো অনেকে বলছে ওরে বাবা রে, মুখ খারাপ, মন খারাপ। আর যদি কোনো বৌমার বিটি হয়েছে তো বেটার মা মানে শাশুড়ি মুখ কালো, ওটা শুধু বিটি হয়, এই বহুটা শুধু বিটি। আমার কথা কি রাগ হচ্ছে? শুধু বিটি হয়। আচ্ছা বলেন কত বড় জাহেল! বাপের আর মায়ের শুক্রাণু আর ডিম্বাণু থেকে জন্ম নেয় সন্তান। যখন বাপের শুক্রাণুটা যায় তখন বেটা হয়, ডিম্বাণুটা যাওয়ার পরে মায়ের যখন যায় তখন বিটি হয়। এ বাবাজি ডিম্বাণু আর শুক্রাণু তো মিলে, এই ডিম্বাণু গেছে মায়ের, শুক্রাণু এসেছে বাপের, আসার পরে সন্তান। তাহলে মায়ের ডিম বাপের শুক্রাণু দুটো মিলে হয়েছে, তাহলে মায়ের ডিম গেছে আর এর শুক্রাণু গেছে। যদি শুক্রাণু না দিত তাহলে বিটি হতো না। তুমি তোমার বৌমাকে দোষ দাও কেন? তোমার বেটা দোষী। বিজ্ঞান ভালো করে জানো, খেপার দল সব বৌমার প্রতি দোষ। আচ্ছা বিটি ছেলে হলে লাভ হবে না লস হবে? না না লস হবে। কেন? অ্যাপাচি গাড়ি লাগবে 1,20,000 টাকা। কেউ আবার বলছে RTR লোক, কেউ আবার বলছে RTR। আপনাদের এখানে আসেনি? সর্বনাশ, বেটার বাপ গাড়ি পাবো জি। আবার কিছু চালাক লোক আছে, এরা মোটে টাকা চাহে না। এরা কি কয়? এরা বলে আমি কিছু বলতে পারবো না, আমার বড় জামাই আছে। আবার অনেক বদমাইশ হজ করে এসেছে, হাজি হয়েছে, আবার এসে বলতে দেখো টাকা পয়সা তো চেহে নেওয়া হারাম। তো ওই রানাঘাট থেকে ওরা দেখতে এসেছিল, এসে বলেছিল যে একটা RTR মোটরসাইকেল দেবে, 5 ভরি সোনা দেবে আর 2 লক্ষ টাকা দেবে। আমি চাইনি, চাওয়া তো হারাম, ওরা বলেছিল তাই বললাম। কি বদমাইশ গো! আহা, এখানে এরম জিনিস নাই, এরা ভালো। আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, মেয়ে হলে কতটা বরকত শুনুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন আমার নবী ওয়াজ করছেন, দ্বীনের আলোচনা করছেন। এজন্য তো বলা দ্বীন, কত আলোচনায় থাকতাম মোরা অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলবো আমার আপনার নবী ওয়াজ করছেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নারীদের প্রতি এত দয়া ও রহমত বর্ষণ করেছে। কোন ঘরে যদি 3টি মেয়ে জন্ম নেয়, তার পিতামাতাকে যদি তার পিতামাতা দায়িত্ব পালন করে ওই মেয়ে 3টিকে যদি বিবাহ শাদী দেয়, তার আব্বা এবং মাকে নূরের টুপি পরায়া জান্নাতে দেবে। সাহাবী রাসূলদের মধ্যে আবার একজন উঠে দাঁড়ালেন, হুজুর 3টি মেয়ের বাপ যদি জান্নাতি হয়, হুজুর আমার তো 3টি মেয়ে নয়, আমার তো 2টি মেয়ে, হুজুর আমার অবস্থা কি হবে? আমার নবী বলেন, যার 2টি মেয়ে তার বাপ মা জান্নাতি।
আবার একজন দাঁড়ালেন, হুজুর যার একটি মেয়ে, আমার একটি মেয়ে হুজুর, তার কি হবে বলুন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার একটি মেয়ে তারও বাপ মা জান্নাতি। চাওয়ার সলিকা দেখো। এজন্য সরকার আলা হযরত বলে, কোন দেতা है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। আবার একজন উঠে দাঁড়ালেন, হুজুর একটা মেয়েও নাই, একটি মেয়েও নাই, যা তার কি বলবো কথাটা, যাদের বিটি নাই তাদের অবস্থা কি হবে? আমার নবী পাক বললেন, যাদের ঘরে একটাও বিটি নাই কিন্তু বিটির আশাবাদী, আল্লাহ তুমি যদি আমার ঘরে একটা বিটি দিতে, তুমি যদি আমার ঘরে একটি কন্যা দিতে, আল্লাহ মা আশাবাদী, বাপ আশাবাদী, এই আশায় আশায় তারা আব্বা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই আশায় আশায় আমার উম্মতান বিদায় নিয়েছে। আমি নবী ঘোষণা দিলাম, এই আশা নিয়ে মৃত্যুবরণ করার জন্য হাসর মাঠে আমি নবী তাদের সাথে করে জান্নাতে নেব। আর বিটি ছেলে হলে রাগ হয় তোমার? বিটি হলে খুশি বেশি, বৌমাকে করো না, তোমার ছেলেকে বলো। কথা বুঝতেছেন? এই রাগ করেন নাই, খবরদার বৌমা পতি যেন অত্যাচার করবেন না। আর বৌমারা যেন শাশুড়িকে শাশুড়ি বলবেন না, মা বলবেন। কেন? বৌমা যদি বিটি হতে পারে আর শাশুড়ি যদি মা হতে পারে, তাহলে সংসারে কষ্ট ঝগড়া হবে হবে। কিন্তু বৌমারা বৌমাই থেকে গেছে, বিটি হতে পারিনি, আর শাশুড়িরা শাশুড়ি থেকে গেছে, মা হতে পারিনি। ঠিক কিনা বল? খালি পরের সঙ্গে গল্প করে বেড়ায়, আমি এত কিছু করি অত কিছু করি, বৌমা তো এরকম করে। কই তোমার বিটি তো দোষ করলে লোকের সাথে গল্প করো না, তো বৌমা করলে কেন গল্প করো? হ্যাঁ, তার মানে ও মা হতে পারিনি, ও শাশুড়ি থেকে গেছে। এই ঠিক কিনা বলে? আমি যে কথা বলছি বাস্তব না অবাস্তব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরের নেকি আর আমার ওমর ফারুকের নেকি কথা মনে আছে? মনে আছে? আমার আপনার নবী বলেন, ও বিবি আয়েশা, তোমার আব্বা আবু বকরের এক রাতের নেকি আর আমার ওমর ফারুকের সমস্ত নেকি, তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লাটাই ভারী। বোঝা গেল কার জীবনে কতটা নেকি। এ জ্ঞান আমার আল্লাহ নবী পাককে দান করেছেন। আরো জোরে বলো। আমার সোনাবাণীকে, এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করব, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোরআন মাজিদের ভিতরে আমার নবীর আলোচনা করেছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হয়েছে, এটাও আপনার কিনা কোরআন মাজিদের মধ্যে আছে। অন্তত 9টা সূরার মধ্যে আমার নবীর মিলাদ বর্ণনা আল্লাহ পাক করেছেন। কয়টাই বললাম? সূরা আল জুমাতে, সূরা আল ইমরানে, সূরা আল মাইদা, সূরা আস-সাফ, সূরা নিসা, বিভিন্ন সময় বিভিন্ন ইঙ্গিতে আল্লাহ আমার নবীর মিলাদ বর্ণনা করেছেন। হয়তো আপনি বলবেন, হুজুর আমার নবীর আগমনের কথা কি কোরআন শরীফে আছে? আমি বলবো, জি বাবা আছে। আপনি নোট করুন কোরআন শরীফে, যদি কারো মোবাইলে কোরআন শরীফ থাকে আপনি বার করুন। আমি এখনই বলি, বাবা আমার কথা যদি মিথ্যা হয়, আব্বা আপনাকে আমি এখনই মিথ্যা প্রমাণ করতে পারলে 50,000 টাকা ফোন পেতে মেরে দেব। এখনই নগদ ফোন পে 50,000 টাকার অফার নেবেন না? আমি কোরআন শরীফ বলি, অন্তত এত বলছি, অন্তত একটা তো দেখানো লাগে, একটা বার করি। কোরআন মাজিদ 114টি সূরা, তার মধ্যে একটি সূরা হলো সূরা আস-সাফ, 61 নাম্বার সূরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কত নাম্বার সূরা বললাম? 61 নাম্বার সূরা। এই সূরার মধ্যে আয়াত নাম্বার 6। কত নাম্বার? 6 নাম্বার খুলুন। হয়েছে কারো? কেউ কি বার করেছেন? সূরা আস-সাফ আয়াত নাম্বার 6, 61 নাম্বার সূরা। নোট করুন। আমাদের নবীর আকাশের নাম কি? আকাশের নাম আহমদ। আমি আগে বলেছি না? আকাশের নাম কি?
আর জমিনে নাম খেয়াল করুন কোরআন মাজিদ পারা নাম আপনার কিনা আস-সাফ সূরা আস-সাফ আয়াত 6 আমার আল্লাহ পাকের নবী বলছেন কত সুন্দর কথা আল্লাহ ঘোষণা দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দিহি ইসমুহু আহমদ জোরে কর আয়াসনা আহমদ ইসমুহু আহমদ আসনা فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين জোরে বলুন আল্লাহু আকবার কি বললেন কোরআন শরীফের সূরা আস-সাফে ওই যে ক্বালা ঈসা ইবনে মারইয়াম মারইয়ামের বেটা ঈসা আলাইহিস সালাম বললেন ইয়া বনি ইসরাঈল আয় আমার কওমের মানুষেরা বনি সেই কওমের মানুষেরা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম নিশ্চয় আমি তোমাদের মাঝে একজন রাসূল হয়ে আগমন করেছি জোরে বলুন আমাদের নবীও রাসূল ঈসা নবীও রাসূল আমি বলেছি আরো রাসূল আছে বলিনি অনেক রাসূল আছে তার মধ্যে আমাদের নবী সর্ব রাসূলের শ্রেষ্ঠ রাসূল জোরে বলুন আব্বাজি আমার ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত নিশ্চয় আমি তোমাদের মাঝে একজন রাসূল হয়ে প্রেরণ হয়েছি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত এবং পূর্বে আমার